হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পিঙ্কি অফিস ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার ননদের ছেলের বিয়ে, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। এখন বাজে ভোর 5টা, আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গাতে, গঙ্গা মাকে নিমন্ত্রণ জানাতে, যেটাকে বলা হয় জলসওয়া। তো এখন তো শীতের বেলা, বেশ ঠান্ডা আজকে বাইরে রয়েছে। তো এখন 5জন মিলে, আমার ননদরা, আমার যা, আমি সবাই মিলে আর কি যাচ্ছি এখন গঙ্গার ঘাটে। পাশে বাস চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে। এখন মনে হচ্ছে এটা জোয়ার এসেছিল, হয়তো সেটা চলে যাচ্ছে মনে হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। যাই হোক, বেশ ভরা জোয়ার আছে। আর ওর দিদির বিয়ের সময় ছিল টোটালি ভাটা, সে আমাদের কাদার মধ্যে পুরো নামতে হয়েছিল। আর ওর দিদির বিয়ের সময় প্রচণ্ড বৃষ্টিও ছিল। যারা আমার ব্লগ দেখেছো আগে, তারা হয়তো দেখে থাকবে। যাই হোক, চলো, এখন নিমন্ত্রণের কাজ শুরু করে দিয়েছে মেজদি। মানে যে অবি এখানে দাঁড়িয়ে রয়েছে। জলটা কিন্তু খুব সুন্দর, এই ভোরবেলায় দেখো এই ভদ্রলোক স্নান করছে আবার। জল নেওয়ার কাজ শেষ, এবার যেতে হবে আবার বাড়ি। মোটামুটি দেখো এখন সকাল হয়েই এসছে। আর জলটা বেশ এগোনো ছিল বলে ভালো, যদি ভাটা হতো তো অবস্থা খুবই সত্যিই খারাপ হয়ে যেত। তো চলো এখন যাই বাড়ি। আর এখানে অনেক ঠাকুরের মন্দির আছে, দিদির সব ঠাকুরের মন্দিরের কাছে আর কি জানাচ্ছে যাতে বিয়েটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়, সেটা যেরকম সবাই বলে থাকে আর কি, সেরকমই। আর একটু একটু করে গঙ্গার জল সব জায়গায় দিচ্ছে। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে এখানে। তো আমরা মোটামুটি বাড়ির কাজ অব্দি চলেই এসেছি। এসছি আমরা এখন ছাদে। দিদিদের কি দারুণ, দেখো সূর্য এখান থেকে পুরো হাওড়া ব্রিজটাও দেখা যায়, এখনো পুরো পরিষ্কার হয়নি। আর এই দেখো জলের মধ্যে
গঙ্গার জলের মধ্যে সূর্যটা পড়ছে, কি দারুণ লাগছে। ব্রিজটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি চলে এসেছি, আমরা একটু আগে জল ছুঁয়ে আসলাম। তো এখন আছি, আবার যাবো এখন মামার স্কুলে দিতে। স্কুলে যাচ্ছে দেখো মামনির বাড়ি থেকে, মনির বাড়ি থেকে যাচ্ছে স্কুল, কারণ আজকে তো আমাদের বিয়ে বাড়ি শুরু, তাই তো। কিন্তু বেচারার এক্সাম, কিচ্ছু করার নেই। আসছে, চ আমি নিচে অব্দি যাই, চলো। এক্সাম ভালো করে দেবে, হ্যাঁ ভালো করে পড়ে করবে। আজ সায়েন্স আছে ওর এক্সাম, রবি এখন দিতে যাচ্ছে মেয়েকে। শুরু হয়ে গেছে হলুদ কোটা। এই যে 5 জন আমরা বসে পড়েছি এখানে, দেখো হলুদ, তারপরে গিলা সব এখানে এই যেগুলোকে বাটা হবে, হয়ে এটাই ছেলের গায়ে লাগানো হবে, আর কিছুটা মেয়ের বাড়ি নিয়ে যাওয়া হবে। তো ওবি এখন যাবে মেয়েকে আনতে। আমি তো রেডি হয়ে নিয়েছি, ওবিও মোটামুটি স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। মেয়েকে নিয়ে আসবে, রেখেই ও আমার সঙ্গে যাবে, আমরা দুজনেই যাব আর কি হলুদ নিয়ে, আর জামাইবাবুরাও যাবে। তো যাই হোক চলো, সবাই হলুদ হলুদও পরে নিয়েছি। আর এখানে দেখো মাছটা পুরো ওদের দায়িত্ব কিভাবে কি। মাছটাই সত্যি জানতো? হ্যাঁ সত্যি জানতো? হ্যাঁ সত্যি। এত বড় মাছ জানতো? হ্যাঁ বাবা এত বড় মাছ জ্যান্ত আছে বলছে, বাবা পানটা খেয়ে ফেললো তো তাহলে। আরে, হ্যাঁ 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 ঠিক 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 জ্যান্ত আছে গো। পিগলি পিগলি রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। আজকে আমি এটা আমার আউটফিট। তো যাই না কতটা দেখাতে পারছি, অবি এখন নেই, গেছে ও মেয়েকে নিতে। আর এই যে এইখানটা হবে, দারুণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো আজকের দিন ভালোই উঠেছে বেশ। 60 টাকা। হ্যাঁ ঠিক ঠিক। তো এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে। ছেলের মা প্রথমে, মানে আমার ননদ প্রথমে ছেলেকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর এখানে ননদরা সবাই রয়েছে, আমিও রয়েছি। এখন গায়ে হলুদ নিয়ে যাচ্ছে, দেখো ছোট ছোট নিয়েছে, কিন্তু দারুণ চুল হয়েছে। আর এই যে ওবি যাচ্ছে, এই যে ওই যাচ্ছে আপনাগুলো হবে হ্যাঁ হাত দিতে হবে। আমরা তো হাতে কিছু করিনি তো। ঠিক আছে আমি হাত অতগুলো হাত দিতে বলেছি। বসুন না, এখানটা বসুন না, আমরা পাশে বসুন না, এত অপরচুনিটি আর পাবেন না। দাঁড়ান, আমার শাড়ি আটকে গেছে, শাড়ি আটকে। আর এই যে বউ চলে এসছে, আমরা হলুদ নিয়ে খুব তাড়াতাড়ি চলে এলাম, আবার আমাদের ফিরতেও হবে। আর এই যে এখন আবার ফিরেও যাচ্ছি। হালকা একটু টিফিনও করে নিয়েছিলাম, ওরা অনেকবার লাঞ্চ করার জন্য বলেছিল, কিন্তু আমাদের যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, আমাদের তাড়াতাড়ি আসতে হবে, সেই জন্য আর দেরি করলাম না। চলো, তো দেখো রেডি হয়ে নিয়েছি বরযাত্রী যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল না, যেহেতু মামামের এক্সাম চলছে সেই জন্য। তো সবাই খুব জোরাজুরি করলো বলে যেতে বাধ্য হলাম। কোনো রকমের একটা বেনারসি শাড়ি পরে নিয়েছি, কারণ কোনো প্রিপারেশনই ছিল না যে আমি যেতে পারবো। এই যে আমরা একটা শাশুড়ি মেয়ে সব বসে নিয়েছি, এখনই বাসটা ছাড়বে। আমি ভেবেছিলাম হয়তো সময় আসতে পারবো না। যাই হোক দেখো আমরা পৌঁছেও গেলাম, করতে পারিনি, কেননা একদমই অন্ধকার ছিল। এই যে এখন এখানে মালা বদল হবে। তারপর চলে এলাম মকটেল কাউন্টারে। আমি একটা মকটেল নিয়েছিলাম, মামাও নিয়েছিল। এত সেদিনকে সত্যি বলছি ঠান্ডা ছিল, আমি যদিও কিছু জ্যাকেট ফ্যাকেট পরিনি, কিন্তু ভিডিও করার ইচ্ছাটা সত্যি ছিল না। কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু সম্ভব হয়। এই যে ওবি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের আসতেও একটু লেট হয়ে গেছিলো, আমরা রাস্তা ঠিক চিনতে পারছিলাম না। এরাও এখানে বুফে সিস্টেম করেছিল। তো চলে এলাম আমার বিয়ের আসরে, এখন 7 পাক ঘোরা হচ্ছে, তারপরে হবে সিঁদুর দান। তো বিয়েটা ভীষণ সুন্দরভাবে বেশ মানে কাটলো, আর ওদেরকে বেশ সুন্দর দেখতেও লাগছে। তো এখন লাস্টেই হবে সিঁদুর দান, এখন হচ্ছে খই পোড়ানো। আর্টিস্ট লোক আছিস তুই। Start.
হয়েই গেল, আর ওরা ভিডিও ক্যামেরা হচ্ছিল যার কারণে একটু ভালো করে আবার শটটা নিচ্ছিল। তো এটা বেশ সুন্দর, পেছনে কি সুন্দর বাজিও হচ্ছিল, দারুণ সুন্দর, মানে শটটা খুব সুন্দর হয়েছে, সিনেমেটিক টাইপের। তো যাই হোক, হয়ে গেল, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা।